রাজধানীর মোহাম্মদপুরে প্রাইম জেনারেল হাসপাতাল ডায়াগনস্টিক সেন্টারে হাতের অপারেশন করাতে গিয়ে চিকিৎসকদের ভুলে এক রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। বিষয়টি জানাজানি হওয়ার পর ঘটনার সত্যতা যাচাই করার জন্য বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হন। হাসপাতালের কর্মচারীরা তাদেরকে তথ্য প্রদান না করে সাংবাদিকদের মারধর করে এবং তাদের মোবাইল ফোন সহ সঙ্গে থাকা টাকা পয়সা ছিনিয়ে নিয়ে তাদের মাইক্রোফোন ও ক্যামেরা ভাঙচুর করে। এ বিষয়ে মেজবাউদ্দিন নামে একজন সংবাদকর্মী মোহাম্মদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। হাতে আঘাত পাইছে, আঘাত পাওয়ানোর পরে রাত্রে 10টা বাজে আনা হয়। ওনার কোনো মাথা কোনো ইঞ্জুরি নাই, শুধু হাতে ইঞ্জুরি। আনার পরে প্রথমে কোথায় নিয়েছে তা আমি জানি না, কিন্তু আমি এতটুকু জানি আমি এদিকে এসে হসপিটালে পাইছি। পাওয়ার পরে ভিতরে মানে আমাদের রোগীটা কিভাবে মারা গেল এটা আমরা প্রথমে জানতে চাইতেছি। জানার মাধ্যমে ওনারা বলতেছে না, কিন্তু যেই ডাক্তারের ট্রিটমেন্ট করছে সেই ডাক্তারের বারবার ফোন দেওয়া হইতেছে, কিন্তু তারা ফোন রিসিভ করে না, ফোন অফ করে রাখছে। পরে এদিকে দায়িত্বে ছিল ওনারে বারবার বলতেছি, উনি বলতেছে ভাই আমরা জিনিসটা সমাধান করতে আছি, 2 মিনিট 5 মিনিট করে বসাতে আমাদের 5 থেকে 6 ঘন্টা বসাইছে। বসানোর পরে দেখলাম আপনার এক এক করে আপনার লোক আসতে আছে, এক এক করে 10 জন 15 জন 20 জন বাবা লোক আসতে আছে। আসার পরে এক পর্যায়ে লোক 50-60 জন লোক হয়ে গেছে। আইসা আমার বড় ভাইয়ের ঠেট করছে, আমার নিজে থাপ্পড় দিছে, আমার থাপ্পড় দিছে। উনি আপনার কি ছাত্র দলের না জানে দেবো, এই ছাত্র দলের নেতা নাকি, নিজে থাপ্পড় দিছে। থাপ্পড় দিয়ে কইতে সব খানকির পোলারে বান, এমনি কইতে সব খানকির পোলারা বান। একথা বলার পরে ওনারা পুলিশ আসছে, কিন্তু পুলিশের সামনে একটা জিনিস সমাধান হয়ে যাইতে আছে, কিন্তু পুলিশের তারপরে ওনারা আবার ডাইকা বের হয়েছে, ডাইকা আমার বাইরে বের করেছে। বের করানোর পর আবার পুলিশে আপনারা সমাধান করেন, পুলিশে বসে আছে, কিন্তু পুলিশে কোনো কিছু কোনো রিয়াকশন নিতেছে না। রোগী গ্যারেজে কাজ করে, সেই গ্যারেজে আপনার আঘাত পাইছে, হাতে আঘাত পাইছে। কিন্তু সে রোগী যদি হাতে আঘাত পায়, তো সে একটা রোগী যদি মারা গেল তো একটা ডাক্তাররা তো বলবে যে এই সমস্যার কারণে মারা গেছে। হ্যাঁ, আপনারা যদি কোনো পদক্ষেপ নেন, কিন্তু ডাক্তারের ফোন বন্ধ। আমি প্রাইম হসপিটালে ম্যানেজমেন্টের দায়িত্বে আছি, আমি ম্যানেজার। এই পেশেন্ট যখন আসে ভর্তি হয়, এই পেশেন্টের রাইট হ্যান্ডে ইঞ্জুরি থাকে। ইঞ্জুরি হচ্ছে মেডিকেলের ভাষায় 2টো হাড্ডি থাকে হাতের মধ্যে, একটা রেডিয়াস একটা আওলা, একটা চিকন একটা মোটা। এই 2টা হাড্ডিতেই কাট ইঞ্জুরি হয় এবং ওপেন ফ্র্যাকচার হয়। অপারেশন হচ্ছে একটা হলো ভাস্কুলার অপারেশন হয়েছে, আর একটা হচ্ছে অর্থোপেডিক্স অপারেশন হয়েছে। ভাস্কুলার অর্থোপেডিক্স দুটো একই সাথে হয়েছে। দেওয়ার পরে পেশেন্ট বেডে দেওয়া হয়। বেডে দেওয়ার পরে পেশেন্ট ভালো থাকে। কিছুক্ষণের মধ্যে পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্টের সমস্যা পেশেন্ট অ্যারেস্টে চলে যায় এবং পেশেন্টের দুর্ঘটনা ঘটে। তো দুর্ঘটনা ঘটাতে এখানে ডাক্তারের কোনো প্রকার চিকিৎসার কোনো ত্রুটি নাই, আমাদের কোনো ত্রুটি নাই, এবং পেশেন্টের যে অভিভাবক ছিল তারা এখানে স্বচক্ষে দেখছে, ওনারা নিজেরা অবগত ছিল। আমরা তারপরে ওনাদের সাথে অনুতপ্ত হই। ডাক্তারের সাথে সরাসরি কথা বলবেন, ডাক্তার পেশেন্ট পার্টির সাথে কথা বলে ডাক্তার চলে গেছে। আমি এখন এখানে অভিযোগ দিব, আপনি আমার ফোন ভেঙে ফেলেছে তো, আমার ফোন করছে না, তারা আমাদেরকে নিরাপত্তা দিবে না। এসআই এরশাদুল এবং এসআই সুমন, না আপনি চলে যাবেন, আপনি যান, আপনি এরশাদুল এসআই, আপনি আমার কথা আমি বলছি সাংবাদিকদের উপরে এখানে হামলা হচ্ছে, আপনারা ডিটেইলস কালেক্ট করবেন না, এখনই করবেন, একটু করে ডিলিট করে দিলে কিভাবে পাবেন আপনি নিলে এখনই নিবেন। ভাই সুমন ভাই, আমি বলছি কি, আপনি যদি একদিন পরে আপনি সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে চান পাবেন না। এই সিসিটিভি ফুটেজ আপনি এখন কালেক্ট করবেন কিনা? এসআই এরশাদুল এবং এসআই সুমন ইন্দ্রা বলছে তারা এখন এই মুহূর্তে সিসিটিভি ফুটেজ কালেক্ট করবে না। পরবর্তীতে যদি সিসিটিভি ফুটেজ না পায় তাহলে অবশ্যই তাদের দায়ভার দিতে হবে। আমি 1000 বার এখানে লিখিত অভিযোগ দিব। আরে ভাই, টাকা খেয়ে মীমাংসা করছে, রেকর্ড আছে, 3 লাখ টাকার মীমাংসা করে দিছে, আমাদের কাছে রেকর্ড নাই, তারা বলে গেছে না। আমিনা ইসলাম, আজকের সংবাদ।